কলা পাতায় কিছু পুড়ে রান্না করলে অনেকে সেটাকে বলে পাতুরি, আবার অনেকে বলে পাতা পোড়া। আমরা একে পাতুরি বলি। পাতুরি করার জন্য প্রথমে আগুনে কলা পাতা এভাবে করে সেঁকে নিতে হবে। তারপর এক এক করে কড়াইতে দিতে হবে। আর এখানে কিছু কচুরলতি এবং রসুন, আস্ত রসুন রাখা আছে। আর সব ধরনের মশলা এখানে বেটে রাখা আছে। বিশেষভাবে অনেক বেশি করে কাঁচা সরিষা, 2 রকমের সরিষা নিলে ভালো হয়। প্রথমে টাটকা কচুরলতির উপরে এক এক করে চিংড়ি মাছগুলো এভাবে নিতে হবে সাজিয়ে। তারপরে কলা পাতাগুলো কড়াইতে সুন্দর করে সাজিয়ে নিয়ে এমনভাবে সাজাতে হবে যেন যদি কোনো পাতা ছেঁড়া থাকে তাহলে সেটা নিচে দিতে হবে এবং আস্ত পাতা উপরে দিতে হবে, যাতে করে তরকারির যে ঝোলটা হবে সেটা নিচে পড়ে না যায়। এখন মশলাগুলো সুন্দর করে দিতে হবে। সব মশলাগুলোই পিষে নিতে হবে। সব থেকে ভালো শিলপাটায় বেটে নিলে। সব ধরনের মশলা এক এক করে দিয়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এবং সব থেকে বেশি যেটা এখানে ইম্পর্ট্যান্ট সেটা হলো কাঁচা সরিষা এবং একদম খাঁটি সরিষার তেল। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অবশ্যই একটু দিতে হবে, যদিও কাঁচামরিচ দেওয়া যাবে। কাঁচামরিচ এখানে আমি পিষে দিয়েছি। সাথে জিরার গুঁড়া, খাঁটি সরিষার তেল, সবগুলো উপকরণ একবারে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে একটার সাথে একটা ভালো করে মিশে যায়। উপকরণগুলো মেখে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিতে হবে। এই রান্নায় কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। এই কচুরলতি এবং চিংড়ি বা মশলা থেকে যে পানিটা বের হবে এই পানিতেই এই সবজির সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে। মাখা হয়ে গেলে এবং কিছু সময় রেখে দেওয়ার পরে একটু একটু করে কড়াইতে সুন্দর করে সবজিগুলো দিতে হবে। একটু সাজিয়ে চেপে চেপে দিতে হবে যাতে অল্প জায়গায় পাতার ভেতরেই সবজিগুলো সব সুন্দর মতো এঁটে যায়। অনেক সময় আছে সবজি দিয়ে দেওয়ার পরে কিছু মশলা হাঁড়িতে লেগে থাকে। অনেক সময় আমরা পানি দিয়ে ধুয়ে সবজিতে পানিটা দিয়ে দিই, কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে কোনো পানি ব্যবহার করা যাবে না। যতটুকু মশলা লেগে থাকবে শুধু মশলাটাই দিয়ে দিতে হবে। কারণ পানি যত কম বের হবে ততই ভালো। যেহেতু রান্নাটা একদম অল্প আঁচে করতে হয়, তাই যত কম পানি বের হবে রান্নাটা শেষ হতে তত কম সময় লাগবে। আর তাছাড়া কচুরলতি এবং চিংড়ি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। কেউ যদি অনেক বেশি ঝাল খেতে চান এবং তার জন্য কাঁচা মরিচ দিতে চান উপর দিয়ে সাজিয়ে, অবশ্যই এখন দিবেন না, কারণ এটা দিতে হবে যখন এটা উল্টানো হবে তখন। সমস্ত সবজি যখন এভাবে সাজানো হয়ে যাবে তারপরে একটা এভাবে করে ঢেকে দিতে হবে একটা ঢাকনা দিয়ে। কিন্তু এই ধরনের ঢাকনা দিয়ে ঢাকলে যে একটা ছিদ্র থাকে এই ঢাকনায়, সেই ছিদ্রটা টিস্যু দিয়ে আটকে দিতে হবে। এই যে তরকারি থেকে এতটা পানি বের হয়েছে, খুব অল্প পরিমাণে পানি বের হয়েছে। এখন এটা উল্টিয়ে দেওয়ার পালা। উল্টিয়ে দেওয়াটা সব থেকে কঠিন কাজ। এটা দেওয়ার জন্য এরকম বড় একটা সরা নিতে হবে, সরা বা ঢাকনা যেটা বলেন না কেন। তারপরে দেখতেই পেলেন কিভাবে ঢাকনার উপরে কড়াই থেকে সমস্ত কিছু নামানো হলো। তারপরে আবার ঠিক একইভাবে কলা পাতা দিয়ে, সেঁকে নেওয়া কলা পাতা দিয়ে এভাবে করে ওইটার উপরে যে সবজিটা দেওয়া আছে তার উপরে দিতে হবে। ঠিক এভাবে গামলা দিয়ে ঢেকে নিয়ে এটাকে সুন্দর করে উল্টাতে হবে। আপনারা দেখতে থাকেন। ঠিক এভাবে এখন সরাটা সরিয়ে নিলে দেখা যাবে কিছু পোড়া পাতা।
এই যে এখানে বলার কিছুই নাই, এখানে দেখেই সব কিছু এখন সুন্দর করে এই যে তুলে কড়াইতে দেওয়া হলো। কড়াইতে কিন্তু আগে থেকেই কলা পাতা দেওয়া আছে। আর এই পোড়া পাতাগুলো সরিয়ে নিতে হবে, না সরালেও হয়, তবে সরিয়ে নিলে হবে কি উপর থেকে যে বাষ্পটা উঠবে তরকারি থেকে ওইটা সুন্দর করে উঠে যাবে। যদি ঝোল কম থাকে, বেশি থাকে, আর ঝোল কম থাকলে এভাবে ঢেকে দিতে হবে, নতুবা আরও বেশি পুড়ে যাবে। তবে এই তরকারিটা পাতা পোড়া বা পাতুরি যাই বলেন না কেন, একটু পোড়া পোড়া খেতেই ভালো লাগে, খুব সুন্দর একটা স্মেল আসে। কত সুন্দর কালার এসেছে, অল্প একটু পোড়া লেগেছে পাশটায়, খুব অল্প আছে দেয়া আছে, ওই পাশটা হতে এখন যতটুকু সময় লাগে। আমার কলা পাতায় পাতুরি রান্না করা সম্পূর্ণ কমপ্লিট। আপনারা বাসায় অবশ্যই পাতুরি রান্না করে খাবেন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।